আমি এই মুহূর্তে সেবকের নির্বাচনের একদম শেষ পর্যায়ের যে ইন্টারভিউটা নিতে যাচ্ছি। আমার সম্মানিত সভাপতি যিনি নির্বাচিত হয়েছেন আজকে, ও আমাদের প্রতিষ্ঠাকালীন সদস্য খান মোহাম্মদ বাবুল ভাই। এতদিন তো উনি নিজেই সভাপতি হয়েছেন, আজকে নির্বাচন করে সভাপতি হওয়া এবং আগের কমিটিকে নিজে সভাপতি হওয়ার মধ্যে পার্থক্য এবং আজকের যারা নির্বাচিত হয়েছেন যারা হন নাই তাদের প্রতি এবং আগামী দিনের কর্ম পরিকল্পনা সম্পর্কে আমাদেরকে কিছু জানাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে শুনছেন এবং দেখছেন। শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে, এবং আমি আনন্দিত এবং গর্বিত। আমার সেবক সংগঠনের সদস্য ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ, যারা দূর দূরান্ত থেকে দেশের প্রবাসী থেকে আমাকে ভোট দিয়েছেন এবং এই নির্বাচন করতে সহযোগিতা করেছেন। সবার কাছে আমি কৃতজ্ঞ। সত্যি আজকে আমি আনন্দিত, কারণ এই সংগঠন তৈরি করার পরে আমি বারবার নির্বাচিত হয়ে আসছি কণ্ঠ ভোটের মাধ্যমে, আর আজকে আমি গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হওয়ার আনন্দটাই অন্যরকম। যেখানে 99% ভোট পেয়েছি, এটা বলার অপেক্ষা রাখে না যে কতটা আনন্দ পাচ্ছি। কারণ আমি আজকে নির্বাচিত আপনাদের ভোটে। আমার কাছে মনে হচ্ছে আমি আজকেই চেয়ারম্যান হলাম বা সভাপতি হলাম। এর আগে যে আমি চেয়ারম্যান ছিলাম, সভাপতি ছিলাম, আমার কোনো আনন্দ ছিল না। কেন ছিল না? যে আমি তো আমাকেই চেয়ারম্যান বানাইছি, জনগণ তো আমাকে চেয়ারম্যান বানায়। আজকে আমাদের সারা বাংলাদেশ থেকে এবং কুয়েত থেকে আমার সদস্য ভাইয়েরা কক্সবাজার, বরিশাল, বিভিন্ন জায়গা থেকে, রাজশাহী, বিভিন্ন জায়গা থেকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে, আমার কমিটিকে নির্বাচিত করেছে। আমি এটা অত্যন্ত আনন্দিত। আমি কি করব, আমার ভাই জানতে চেয়েছে আমি আগামীতে কী করব। আমার পরিকল্পনা অনেক। সেবক সংগঠন নিয়ে, সেবক সংগঠনের স্লোগান এসো শরৎ দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়ি। দুর্ঘটনামুক্ত বাংলাদেশ গড়া এটা বিরাট লক্ষ্য, বিরাট পরিকল্পনা। এটাকে বাস্তবায়ন করতে হলে আমাদের কাজ করে যেতে হবে। ইতিমধ্যে আমরা প্রায় 8000 ড্রাইভারকে ডিফেন্সিভ ড্রাইভিং প্রশিক্ষণ দিয়েছি। আগামীতে আমরা ব্যাপকভাবে প্রশিক্ষণ দেব এবং আমাদের এই সংগঠনকে সারা বাংলাদেশে এবং বিদেশের মাটিতে, যেমনি কুয়েতে আমাদের সংগঠন আছে, এমনি বিশ্বের অন্যান্য দেশেও আমি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। আমার যে শক্তিশালী কমিটি এখন হয়েছে, এদের মাধ্যমে এদেরকে নিয়ে এবং আমার সদস্যদেরকে নিয়ে আমরা এই সেবক সংগঠনের সেবা সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এটাই আমার লক্ষ্য, এটাই আমার উদ্দেশ্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।